রমজানের ১৯তম তারাবিহতে পঠিতব্য কুরআনের ২২ নম্বর পারায় রয়েছে সূরা আহজাব এর শেষাংশ, সূরা সাবা, সূরা ফাতির ও সূরা ইয়াসিনের কিছু অংশ। বাতাসের উপর কর্তৃত্ব ছিল সুলাইমান আলাইহিসসালামের একটি মুজিজা। এক মাসের পথ তিনি এক সকাল কিংবা এক বিকেলে অতিক্রম করতে পারতেন। গলিত তামার প্রবাহ ছিল তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। তিনি জিনদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতেন। এমনকি বাইতুল মাকদিসের নির্মাণ কাজ চলাকালে তার মৃত্যু হলেও তিনি সেভাবেই দাঁড়িয়েছিলেন, যেভাবে দাঁড়িয়ে তিনি জিনদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। ফলে জিনরা আপন কাজে রত ছিল। কাজ শেষ হলে আল্লাহর নির্দেশে সুলাইমান আলাইহিসসালাম এর লাঠি উইপোকা নষ্ট করে ফেললে তিনি মাটিতে পড়ে যান। সুলাইমান আলাইহিসসালাম এর এই অলৌকিক ঘটনার বর্ণনা এসেছে সূরা সাবায়। ইয়েমেনের অধিবাসী সাবা সম্প্রদায় ছিল ফল, ফসল ও শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ। মহান আল্লাহ তাদেরকে বহু নিয়ামত দান করেছিলেন, কিন্তু তারা বিলাসিতায় গা ভাসিয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, শিরকের মতো ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন নবী রাসূল পাঠানো হলেও তারা নবীদের আহ্বানে সাড়া দেননি। অবশেষে বাঁধ ভাঙা সর্বব্যাপী বন্যার আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। এরপর সংঘটিত হবে মহাপ্রলয়। অগণিত হাদিসে বিষয়টি বর্ণিত হয়েছে। কুরআনেও বিষয়টি উল্লেখ করেছেন মহান আল্লাহ। ঈমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ তাকদীর। কোনো নারী যা গর্ভে ধারণ করেন এবং যা প্রসব করেন সব আল্লাহ জানেন। মানুষের লম্বা এবং সংক্ষিপ্ত হায়াতের সবই আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে। পবিত্র কুরআনের এই অংশে নারীদের গৃহে অবস্থান করা, নামাজ আদায়, জাকাত প্রদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর উপর ভরসা রাখা, গায়রে মাহরাম নারীদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে চাওয়া, রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করা, তাকওয়া অবলম্বন করা এবং সত্য সঠিক কথা বলা, সৎকর্ম করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ রাখা, শয়তানকে শত্রু গণ্য করা ইত্যাদি আদেশ রয়েছে। পক্ষান্তরে মুসলিম নারীদের জন্য জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন না করা, কাফের মুনাফিকদের আনুগত্য না করা, অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ না করা ইত্যাদি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুসলিম নারীদেরকে মাথার উপর ওড়না টেনে পর্দার নির্দেশনা দেওয়া হয়েছে। এটা মুসলিম নারীর আভিজাত্যের প্রতীক। এছাড়া জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা প্রদর্শন করা নিষেধ। মুসলিম নারীরা কোমলতা এড়িয়ে স্বাভাবিকভাবে কথা বলবেন, সেই বিধানও বর্ণিত হয়েছে। নির্জন বাস বা সহবাসের আগেই যদি তালাক হয়ে যায় তবে স্ত্রীকে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইদ্যত পালন করতে হবে না। সাধারণ সময়ের মতো এক্ষেত্রেও কলহপূর্ণ বিচ্ছেদ না ঘটিয়ে শান্তি সৌহার্দ্যের সঙ্গে স্ত্রীকে বিদায় দেবে, এটাই স্বামীর কর্তব্য। যারা হঠকারিতার কারণে সত্য গ্রহণ করেননি তাদের কুফরকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। অন্যদিকে যারা সত্য গ্রহণ করেছে তাদেরকে চক্ষুষ্মান লোকের সঙ্গে এবং তাদের ঈমানকে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। ঈমানদারদের জান্নাতকে ছায়া আর কাফেরদের জাহান্নামকে রৌদ্র বলে অভিহিত করা হয়েছে। যারা আল্লাহর প্রতি কুফরি করে তাদের ব্যাপারে কঠোর শাস্তি এবং যারা তার প্রতি ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে মহাপ্রতিদানের সুসংবাদ দেয়া হয়েছে। কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, এমনকি নিকটাত্মীয়দেরকে ডেকেও সেদিন সাড়া পাওয়া যাবে না। সেই কারণে পার্থিব জীবনে শয়তান দ্বারা ধোঁকা খাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। আল্লাহ বলেন, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং পার্থিব জীবন যেন কোনোভাবেই তোমাদের ধোঁকায় না ফেলে, আর আল্লাহ সম্পর্কেও যেন মহা ধোঁকাবাজ শয়তান তোমাদেরকে ধোঁকায় না ফেলে। মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি রহমত বর্ষণ করেন। তিনি মুমিনদেরকেও তার প্রতি সালাম ও সালাত পেশ করতে নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করবেন, মহান আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। পবিত্র কুরআনে একটি কাজই অধিক পরিমাণ করার নির্দেশ দেওয়া হয়েছে, সেটি হলো আল্লাহর জিকির। একাধিক স্থানে একই আদেশ দিয়েছেন মহান আল্লাহ। তিনি এবং তার রাসূল কোনো বিষয়ের ফয়সালা প্রদান করলে মুমিন নরনারীর সে বিষয়ে আর কোনো এখতিয়ার থাকে না। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টি বিশেষ গুণে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী, আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী, আলো বিতরণকারী প্রদীপ গুণান্বিত করে প্রেরণ করেছেন। কর্মফল ও আখিরাতের প্রতিদানে নারী পুরুষের কোনো তারতম্য নেই।
10টি গুণের অধিকারী মুমিন নারী পুরুষের জন্য মহান আল্লাহ ক্ষমা ও মহাপ্রতিদান প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছেন। ইসলাম পালনকারী পুরুষ ও নারী, ঈমান আনয়নকারী পুরুষ ও নারী, আল্লাহর অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্য ধারণকারী পুরুষ ও নারী, আল্লাহর প্রতি বিনীত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, চরিত্র হেফাজতকারী পুরুষ ও নারী, অধিক পরিমাণ আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারী। মুসলমান 3 প্রকার। এক শ্রেণীর লোক যারা আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও আল্লাহর আদেশ নিষেধ যথাযথভাবে পালন করে না, এরা হলো জালিম, নিজেদের প্রতি অবিচারকারী। আর যারা আদেশ নিষেধ মেনে চলে কিন্তু কিছু নফল মুস্তাহাব পালন করে না, তারা মধ্যম শ্রেণীর অন্তর্ভুক্ত। আরেক শ্রেণীর লোক যারা ফরজ ওয়াজিব মেনে চলেন, হারাম পরিহার করেন, নফল মুস্তাহাবও পালন করেন, তারা অগ্রগামী মুসলিম। আর যারা মুমিন নারী পুরুষকে কৃত অন্যায় ছাড়াই কষ্ট দেয়, দোষারোপ করে, তারা অপবাদের, অন্যায় ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করল। মুমিনের কর্তব্য হলো সর্বদা আল্লাহর রাসূলের হুকুমের প্রতি সমর্পিত থাকা। আল্লাহ ও রাসূলের হুকুম নিজের মর্জি বা স্বার্থের অনুকূল না হলেও পরকালীন কল্যাণের কথা ভেবে তা মেনে নেওয়াই মুমিনের বৈশিষ্ট্য। ধন সম্পদ আল্লাহর প্রদত্ত নিয়ামত। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এই ধন সম্পদ সাদাকা করা উচিত। সাদাকা করলে ধন সম্পদ কমে না, বরং মানুষ যাই ব্যয় করে আল্লাহ দুনিয়াতে তাকে বিকল্প দান করেন, আখেরাতেও তার জন্য রয়েছে উত্তম বিনিময়। এজন্য আল্লাহর নামে ব্যয় করার ক্ষেত্রে কার্পণ্য করা অনুচিত। মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে পবিত্র কুরআনের বিধি বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন।